ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে লার্ন ইংলিশ থ্রু নিউজ পেপার রিডিংয়ের এপিসোড 11 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্যাসেজটা হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। এই প্যাসেজের বাংলা অনুবাদের সাথে সাথে প্যাসেজের গ্রামারগুলো এক্সপ্লেন করব। প্রথমে প্যাসেজের টাইটেলটা দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইম্পোজেস কমপ্লিট ব্যান অন ক্র্যাকার্স অ্যাজ কোভিড-19 কেসেস সার্চ। পশ্চিমবঙ্গ সরকার বাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে যেহেতু কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট আর ইম্পোসেস হচ্ছে ভার্ব। আর তোমরা জানো যে নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে ভার্বটা সাধারণত সিম্পল প্রেজেন্টে রাখা হয়, কিন্তু বাংলা অর্থ করার সময় এটা প্রেজেন্ট পারফেক্ট ধরে নিতে হবে। তাহলে কি হবে? হ্যাজ ইম্পোজড, জারি করেছে। কি জারি করেছে? কমপ্লিট ব্যান, সম্পূর্ণ নিষেধাজ্ঞা। তাহলে দেখো এই কমপ্লিট ব্যান এই অংশটুকু হচ্ছে ইম্পোজ ভার্বের অবজেক্ট। তারপরে দেখো অন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবজেক্ট রূপে নাউন আসে। এখানে দেখো ক্র্যাকার্স হচ্ছে নাউন। আবার দেখো অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। আর এখানে দেখো কোভিড-19 কেসেস, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ বসেছে। কেসেস হচ্ছে নাউন আর কোভিড-19 হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি হয়েছে। আর সার্চ হচ্ছে এই সাবজেক্টের ভার্ব। আর লক্ষ্য করো এটা সিম্পল প্রেজেন্টে আছে, কিন্তু এর বাংলা অর্থটা বোঝার চেষ্টা করো। কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হবে। তাহলে অ্যাকচুয়াল অর্থ হবে কোভিড-19 কেসেস আর সার্চিং। তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে ক্র্যাকার্স এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ কোভিড-19 কেসেস সার্চ এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে সাবটাইটেলে দেখো কেসেস হ্যাভ বিন অন দ্য রাইজ সিন্স দুর্গাপূজা এন্ডেড অন অক্টোবর 15, অর্থাৎ দুর্গাপূজা 15ই অক্টোবর শেষ হওয়ার পর থেকে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো কেসেস হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো হ্যাভ বিন অন দ্য রাইজ। এই অন দ্য রাইজ কথার অর্থ হচ্ছে যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কন্টিনিউয়াসে আছে। এই অন দ্য রাইজের জায়গায় আমরা রাইজিং লিখতে পারি, হ্যাভ বিন রাইজিং। তাহলে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করা হয়? যখন কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। এখানে দেখো নির্দিষ্ট সময়ের উল্লেখ করেছে, সিন্স দুর্গাপূজা এন্ডেড অন অক্টোবর 15, তার জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। আর এখানে সিন্স হচ্ছে কনজাংশন, আর এই সিন্স কথার অর্থটা কি? যে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে আজ পর্যন্ত এরকম বোঝাচ্ছে। আর কনজাংশনের পরে দেখো দুর্গাপূজা হচ্ছে সাবজেক্ট, এন্ডেড হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই। এখানে দেখো অন অক্টোবর 15, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন প্রিপোজিশন দিয়ে শুরু আর 15 নাউন দিয়ে শেষ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আর যে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ হয়। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। পরের অংশটা দেখো, অ্যাজ দ্য স্পাইক ইন কোভিড-19 কেসেস কন্টিনিউস ইন ওয়েস্ট বেঙ্গল, the state government on Wednesday ordered a complete ban on the sale and bursting of all kinds of crackers except green crackers before Deepavali and Kali Puja। অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, স্পাইক মানে হচ্ছে বৃদ্ধি, অব্যাহত, রাজ্য সরকার বুধবার সবুজ বাজি ছাড়া সমস্ত প্রকারের বাজি বিক্রয় এবং ফাটানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দীপাবলি এবং কালী পুজোর আগে। এখানে দেখো অ্যাজ থেকে ওয়েস্ট বেঙ্গল এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য স্টেট গভর্নমেন্ট থেকে কালী পুজো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে বসেছে তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। এবারে সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে দেখো অ্যাস হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। দ্য স্পাইক ইন কোভিড-19 কেসেস এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এবারে সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো স্পাইক হচ্ছে নাউন, আর ইন কোভিড-19 কেসেস এটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন প্রিপোজিশন দিয়ে শুরু, কেসেস নাউন দিয়ে শেষ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্পাইক নাউনটাকে মডিফাই করছে। আর যে প্রিপোজিশনাল ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো কন্টিনিউস হচ্ছে ভার্ব, আর এই ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট আসেনি। এখানে দেখো তারপরে এসছে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ওয়েস্ট বেঙ্গল, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এবারে
প্রিন্সিপাল ক্লজটা লক্ষ্য করো, দ্য স্টেট গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখো অন ওয়েডনেসডে, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই সমস্ত যে টাইম রিলেটেড প্রিপোজিশনাল ফ্রেজগুলো থাকে এগুলো নিউজ পেপারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে মেন ভার্বের আগে বসানো হয়। এখানে অর্ডার হচ্ছে মেন ভার্ব, দেখো ঠিক তার আগে বসানো হয়েছে। এবারে দেখো অর্ডার হচ্ছে মেন ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট দেখো আ কমপ্লিট ব্যান, এটা হচ্ছে অবজেক্ট। আর তারপরে দেখো অন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন জেরান্ড এসব বুঝতে পারে। এখানে দেখো সেল হচ্ছে নাউন আর বাস্টিং হচ্ছে জেরান্ড। তারপরে দেখো অফ অল কাইন্ডস অফ ক্র্যাকার্স, ক্র্যাকার্সের পরে দেখো এক্সেপ্ট গ্রিন ক্র্যাকার্স, এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো গ্রিন ক্র্যাকার্স হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এই পুরোটা মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা লক্ষ্য করো কমার মধ্যে রাখা হয়েছে। আর মনে রাখবে যে কোনো ফ্রেজ বা ক্লজকে যখন কমার মধ্যে রাখা হয় তখন সেটা অ্যাডিশনাল ইনফরমেশান বোঝায়, নন এসেন্সিয়াল ইনফরমেশান, সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। এটা আসলে এই ক্র্যাকার্স নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। তারপরে দেখো বিফোর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো দীপাবলি আর কালী পুজো হচ্ছে নাউন। এবারে পরের অংশটা দেখো, দ্য অর্ডার ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড সেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা জারি করা আদেশ বা নির্দেশে বলা হয়েছে। এখানে সেইডের অর্থ হচ্ছে বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্য ডিসিশন ওয়াজ টেকেন, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। ইন কমপ্লায়েন্স উইথ মানে অনুসারে বা নিয়ম মেনে। অ্যান্ড অলসো কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট, এবং এই বিষয়টা বিবেচনা করে যে দ্য বাস্টিং অফ ফায়ার ক্র্যাকার্স রিলিসেস হার্মফুল কেমিক্যাল, অর্থাৎ অগ্নিবাজি পোড়ানো রিলিসেস নির্গত করে। কি নির্গত করে? হার্মফুল কেমিক্যাল, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। হ্যাভিং সিভিয়ার ইম্প্যাক্ট অন দ্য কন্ডিশনস অফ কোভিড-19 পজিটিভ পার্সনস অ্যান্ড পার্সন স্টেইং ইন হোম আইসোলেশন, যার গুরুতর প্রভাব পড়ে কোভিড পজিটিভ ব্যক্তিদের এবং হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের। অর্থাৎ এর অর্থটা হচ্ছে কোভিড পজিটিভ ব্যক্তিদের এবং হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের অবস্থার ওপর গুরুতর প্রভাব ফেলে। অ্যান্ড কনসিডারিং বিবেচনা করে দ্য লেটেস্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ সাম্প্রতিক মূল্যায়ন কিসের? অফ দ্য এয়ার কোয়ালিটি, অর্থাৎ এয়ার কোয়ালিটির সাম্প্রতিক মূল্যায়ন বিবেচনা করে অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, শোয়িং দ্যাট দেখায় যে দ্য এয়ার কোয়ালিটি অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড কলকাতা ইজ মডারেট স্যাটিসফ্যাক্টরি লেভেল টিল থার্ড উইক অফ অক্টোবর 2021, অর্থাৎ জেলাগুলোতে এবং কলকাতায় এয়ার কোয়ালিটি হয় মডারেট মানে মাঝারি মানের, স্যাটিসফ্যাক্টরি লেভেল মানে সন্তোষজনক স্তরে 2021 অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। তাহলে দেখো ডিসিশনটা কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আর 2 নম্বর হচ্ছে আতশবাজি পোড়ানো যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে আর যেটার গুরুতর এফেক্ট পড়ে কোভিড পজিটিভ ব্যক্তি আর হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী এয়ার কোয়ালিটি মাঝামাঝি সন্তোষজনক, এই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবারে দেখো অর্ডার, অর্ডার হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে দেখো ইস্যুড, এই ইস্যুড হচ্ছে পাস পার্টিসিপল। এই ইস্যুড থেকে বোর্ড পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পাস পার্টিসিপল ফ্রেজ। আর এই পাস পার্টিসিপলটা লক্ষ্য করো এই কমার মধ্যে রাখা হয়েছে, তার মানে এই ইনফরমেশানটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। আসলে এই অর্ডার নাউন সম্পর্কে এই ইনফরমেশানটা অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। এই অংশটুকু কিন্তু সেন্টেন্স থেকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থটা বজায় থাকে। আর এখানে দেখো অর্ডার সাবজেক্টের ভার্ব হচ্ছে সেই, বলা হয়েছিল। কি বলা হয়েছিল? কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে দ্য ডিসিশন থেকে 2021, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের ভেতরে দেখো দ্য ডিসিশন ওয়াজ টেকেন, লক্ষ্য করো এটা সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে দেখো ইন কমপ্লায়েন্স উইথ, এটাকে বলা হয় ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন দিয়ে শুরু হয় আবার প্রিপোজিশন দিয়েও শেষ হয়। আর এই প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন ফ্রেজ থাকে। এখানে দেখো দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে দেখো কনসিডারিং, এই কনসিডারিংকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপোজিশন। পার্টিসিপিয়াল প্রিপোজিশন কাকে বলে? এরা স্ট্রাকচারের দিক থেকে পার্টিসিপল হয়,
আর প্রিপোজিশনের কাজ করে। এখানে দেখো কনসিডারিং, এটা স্ট্রাকচারের দিক থেকে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটা প্রিপোজিশনের কাজ করছে। প্রিপোজিশনের অবজেক্ট রূপে নাউন থাকে, এখানে দেখো ফ্যাক্ট হচ্ছে নাউন। তারপরে দেখো এই ফ্যাক্টকে যদি প্রশ্ন করা যায় কোন ফ্যাক্ট, কোন বিষয়, তাহলে তার উত্তর হবে দ্যাট দ্য বাস্টিং অফ ফায়ার ক্র্যাকার রিলিজেস হার্মফুল কেমিক্যাল। এই দ্যাট থেকে কেমিক্যাল, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই ফ্যাক্ট নাউনটাকে মডিফাই করছে। এবারে অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে দেখো বাস্টিং অফ ফায়ার ক্র্যাকার্স, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে সাবজেক্টের ভেতরে দেখো বাস্টিং, এখানে কিন্তু বাস্টিং কোনো জেরার নয়, এখানে বাস্টিং হচ্ছে ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন নিয়ে পরবর্তী কোনো এক ক্লাসে আলোচনা করব। এখানে দেখো বাস্টিং হচ্ছে ভার্বাল নাউন, আগে দেখো আর্টিকেল দা বসেছে এবং তারপরে দেখো প্রিপোজিশন অফ বসেছে। আর এখানে অফ ফায়ার ক্র্যাকার্স দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বাস্টিং নাউনটাকে মডিফাই করছে। আর যে প্রিপোজিশনাল ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে, সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। রিলিজেস হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হার্মফুল কেমিক্যাল। তারপরে দেখো হ্যাভিং, এই হ্যাভিংও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই হ্যাভিং থেকে আইসোলেশন, এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল কোনো ঘটনার এফেক্ট বা রেজাল্ট রূপে ইউজ করা যেতে পারে। এখানে দেখো বোঝাচ্ছে যে ফায়ার ক্র্যাকারের পোড়ানো, ফায়ার ক্র্যাকারের ফাটানো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নির্গত করে, আর যার ফলস্বরূপ কোভিড পজিটিভ ব্যক্তিদের এবং হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের ওপর গুরুতর প্রভাব সৃষ্টি করে। তার মানে কোনো ঘটনার এফেক্ট রূপে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। তারপরে দেখো স্টেইং, স্টেইংও এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এই পার্সন নাউনটাকে মডিফাই করছে। আর কনসিডারিং, এটা আগেই বলেছি পার্টিসিপেল প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে দেখো দ্য লেটেস্ট অ্যাসেসমেন্ট নাউন ফ্রেজ ইউজ হয়েছে। লেটেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্য হচ্ছে আর্টিকেল, আর অ্যাসেসমেন্ট হচ্ছে নাউন। তারপরে দেখো শোয়িং, এই শোয়িংও এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এই শোয়িংয়ের আগে দেখো এই যে আন্ডারলাইন যে অংশটুকু রয়েছে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। অংশটা দেখো দ্য বাস্টিং অফ গ্রিন ক্র্যাকার শুড বি অ্যালাউড ফর 2 hours বিটুইন 8 PM and 10 PM ডিউরিং দীপাবলি, অ্যান্ড 2 hours বিটুইন 6 AM and 8 AM ডিউরিং ছট পূজা, অ্যান্ড ফর 35 minutes ডিউরিং খ্রিস্টমাস অ্যান্ড নিউ ইয়ার্স ইভ। অর্থাৎ সবুজবাজি পোড়ানো অনুমতি দেওয়া হবে দীপাবলির সময় 8টা থেকে 10টা 2 ঘন্টার জন্য, আর ছট পূজার সময় 6টা থেকে 8টা 2 ঘন্টার জন্য, আর খ্রিস্টমাস আর নিউ ইয়ার্সের প্রাক্কালে 35 মিনিটের জন্য অনুমতি দেওয়া হবে। 35 মিনিট বলতে 11:55 থেকে 12:30 পর্যন্ত। এখানে দেখো দ্য বাস্টিং অফ গ্রিন ক্র্যাকার্স, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এবারে সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো বাস্টিং, এখানে বাস্টিং কোনো জেরার নয়, এখানে বাস্টিং হচ্ছে ভার্বাল নাউন। দেখো এর আগে দা বসেছে আর্টিকেল, তারপরে অফ বসেছে, আর অফ গ্রিন ক্র্যাকার্স হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই বাস্টিং নাউনটাকে মডিফাই করছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনকে মডিফাই করছে। তারপরে দেখো উড বি অ্যালাউড, এটা দেখো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর অনুমতি দেওয়া হবে। আর কখন অনুমতি দেওয়া হবে, এই কখনের উত্তর দেখো এই ফর থেকে এই পুরো অংশটা, আর এই অংশটুকুর আমি কোনো এক্সপ্লেন করলাম না। COVID-19 cases have been on the rise since Durga Puja ended on October 15, অর্থাৎ দুর্গাপূজা 15ই অক্টোবর শেষ হওয়ার পর থেকে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অংশটুকু দেখো সাবটাইটেলে রয়েছে, তার জন্য এর কোনো গ্রামার এক্সপ্লেন করলাম না। তারপরের অংশটা দেখো অন ওয়েডনেসডে দ্য স্টেট রেজিস্টার্ড 976 নিউ কেসেস অ্যান্ড 15 ডেথস ইন দ্য পাস্ট 24 আওয়ার্স, অর্থাৎ বুধবার রাজ্যে গত 24 ঘন্টায় 976 জন নতুন আক্রান্ত এবং 15 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। এখানে দেখো অন ওয়েডনেসডে, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, আর প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু সেন্টেন্সের শুরুতে বসেছে তার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। আর এটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো স্টেট হচ্ছে সাবজেক্ট, রেজিস্টার্ড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে 976 থেকে ডেথ পর্যন্ত, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো ভার্বকে আবার কখন দিয়ে প্রশ্ন করলে আমরা এটা পাচ্ছি, ইন দ্য পাস্ট 24 আওয়ার। এটাও দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, আওয়ার্স নাউন দিয়ে শেষ, আর এটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কলকাতা হুইচ হ্যাজ বিন রেজিস্টারিং দ্য হাইয়েস্ট ইনক্রিজ ইন ইনফেকশন রেকর্ডেড 272 নিউ কেসেস অ্যান্ড 4 ডেথ, অর্থাৎ কলকাতা যা সংক্রমণের সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড সৃষ্টি করছে
272 জন নতুন আক্রান্ত এবং 4 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। এখানে দেখো কলকাতা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দেখো প্রপার নাউন ইউজ করা হয়েছে। তারপরে দেখো এই হুইচ থেকে ইনফেকশন, এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ, আর লক্ষ্য করো এই রিলেটিভ ক্লজটা কমার মধ্যে রাখা হয়েছে। আর এই রিলেটিভ ক্লজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন নন রেস্ট্রিকটিভ বলা হচ্ছে। লক্ষ্য করো এখানে কলকাতা হচ্ছে প্রপার নাউন, অলরেডি ডিফাইন্ড করা আছে। তার মানে এই কমার মধ্যে যে ইনফরমেশানটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু নন এসেন্সিয়াল ইনফরমেশান। এই ইনফরমেশানটা কিন্তু এই সাবজেক্টকে ডিফাইন করতে সাহায্য করছে না। তার মানে এই ইনফরমেশানটা কিন্তু আমরা সেন্টেন্স থেকে বাদও দিতে পারি। এটা হচ্ছে কলকাতা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, তার জন্য এটাকে বলা হয় নন ডিফাইনিং বা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। তারপরে দেখো রেকর্ডেড হচ্ছে এই কলকাতা সাবজেক্টের ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই 272 নিউ কেসেস অ্যান্ড 4 ডেথ। তারপরে দেখো দ্য কেস পজিটিভিটি রেট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন ওয়েডনেসডে রিমেইনড অ্যান্ড 2.25%, অর্থাৎ পশ্চিমবঙ্গে কেস পজিটিভিটি রেট বুধবার পর্যন্ত 2.25% রয়ে গেছে। এখানে দেখো দ্য কেস পজিটিভিটি রেট ইন ওয়েস্ট বেঙ্গল, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে দেখো অ্যাজ অন, এই অ্যাজ অন কিন্তু একসাথে একটা প্রিপোজিশন, আর ওয়েডনেসডে হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্ট রূপে নাউন। তার মানে অ্যাজ অন ওয়েডনেসডে এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর নিউজ পেপারের ক্ষেত্রে তোমরা জানো যে এই সমস্ত টাইম রিলেটেড প্রিপোজিশনাল ফ্রেজগুলো মেন ভার্বের আগে বসে। এখানে রিমেইন্ড হচ্ছে মেন ভার্ব, ঠিক দেখো তার আগে বসেছে। রিমেইন্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সাধারণত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। অ্যাট হচ্ছে প্রিপোজিশন আর 2.25% হচ্ছে নাউন। এই প্রিপোজিশনাল ফ্রেজটা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ করা হয়েছে। দেখো ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অফিসিয়ালস ইন আ লেটার টু দ্য স্টেট গভর্নমেন্ট এক্সপ্রেস দেয়ার কনসার্ন ওভার দ্য রাইস ইন কোভিড-19 কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা রাজ্য সরকারের কাছে একটা চিঠিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। কি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন? পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখানে দেখো ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অফিসিয়াল, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই দেখো ইন আ লেটার টু দ্য স্টেট গভর্নমেন্ট, এটা এই ফ্রেজটা দেখো কমার মধ্যে রাখা হয়েছে। তার মানে এটা নন এসেন্সিয়াল ইনফরমেশান, এটা এই সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। সেন্টেন্স থেকে আমরা এটা বাদও দিতে পারি। আর এক্সপ্রেস হচ্ছে এই সাবজেক্টের ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দেয়ার কনসার্ন। আর তারপরে দেখো ছোট ছোট প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে। এখানে দেখো ওভার হচ্ছে প্রিপোজিশন, আর রাইস হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে ওভার দ্য রাইস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর কোভিড-19 কেসেস দেখো নাউন ফ্রেজ। তার মানে ইন কোভিড-19 কেসেস, এই পুরো অংশটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।